এটাই হচ্ছে কল্যাণী ঘোষপাড়া রেলওয়ে স্টেশন। ঠিক এখানে নেমেই যাওয়া যাবে আইটিআই মোড়, ঠিক সামনেই। তার থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে রোড পার করে গিয়ে আসতে হবে কল্যাণী রথতলা। দুর্ধর্ষ দুটি প্যান্ডেল। সকলকে শুভেচ্ছা জানাই চতুর্থীর দিনের। সকলকে কাছে আমন্ত্রণ দিল, সকলে এসো, খুব ভালো লাগবে, দারুণ। কলকাতা শহরতলির সঙ্গে পাল্লা দিয়ে রাখে এই কল্যাণী শিল্পাঞ্চল, নদিয়া জেলার বিখ্যাত দুটি আরও পুজো আছে, কিন্তু দুটি সত্যি সুন্দর। হ্যালো, আমি আজ এসে পৌঁছেছি কল্যাণী শিল্পাঞ্চল। 2025 শারদীয়া দুর্গোৎসবের আজকের এই কলকাতা শহরতলির সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে আসছে কল্যাণী শিল্পাঞ্চল বা ঘোষপাড়া অন্তর্গত লুমিনিয়াস পার্কের ভেতর যে পুজোটি, এই মণ্ডপটি সাজানো হয়েছিল আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের বার্মার উত্তর পশ্চিম সীমান্তে সাংহাইয়ের মিনগুন শহরে অবস্থিত এই সিনবিউম প্যাগোডা বা একটি বৌদ্ধ মন্দির, যেটি মায়ানমারের একটি অন্যতম শহর মান্দালয় থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত। অসাধারণ লাগছে এই মন্দিরটি, দেখো একদম সাদা মন্দির। আমি সকালের ফার্স্ট কল্যাণী লোকাল ধরে এসে পৌঁছেছিলাম। মানে কলকাতা শহরতলির সঙ্গে আজকে যেভাবে বর্তমানের এই কল্যাণী শিল্পাঞ্চল পাল্লা দিয়ে আছে, সত্যি আমাদের যারা দর্শনার্থী, আমাদের কাছে একটা সৌভাগ্য। বিগত বেশ কিছু বছর ধরেই কিন্তু এরা সমান্তরে পাল্লা দিয়ে আসছিল কলকাতা শহরতলির সঙ্গে, এবং এই কল্যাণী শিল্পাঞ্চল হচ্ছে কিন্তু কলকাতা শহরতলির পার্শ্ববর্তী একটি শহর। অসাধারণ কাজ দেখো। অসংখ্য প্রোটেকশন ফোর্স আছে যথেষ্ট। এই হচ্ছে লুমিনিয়াস ক্লাব 2025। এই হচ্ছে দেখো, দারুণ, অসাধারণ। সত্যি দর্শনার্থীদের জন্য একটি আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, যেটি শুধু কলকাতা শহর নয়, কলকাতা শহরের সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে আসছে অসাধারণ শিল্পকলা। সিলিংটা দেখা যায়, অসাধারণ সিলিং। এই দাঁড়া দাঁড়া, এই হচ্ছে ক্লাবের দুর্গা প্রতিমা। দাঁড়িয়ে বন্ধ করো, লোক ঢোকা বন্ধ করো, নইলে এরকম ধরে ফ্যানটা ঘুরিয়ে দে। সামনে সত্যি আজ বেশ কিছু বছর ধরেই কিন্তু কলকাতা শহরতলির সঙ্গে সমান্তরে পাল্লা দিয়ে চলেছে নজিরবিহীন, আমাদের দর্শনার্থীর জন্য একটি অসাধারণ দৃষ্টিনন্দনকারী মণ্ডপ সজ্জা। শুধু মণ্ডপ সজ্জা নয়, তার সঙ্গে দেখো বাতি সজ্জাটিকে দেখো, সমগ্র সিলিংটাকে দেখা, একবার সাজিয়েছে দেখো। মা দেবী দুর্গা, তুমি সকলের মঙ্গল করো, সুস্থ রেখো, আমরা এটাই কামনা করি। সত্যি অসাধারণ। সকালবেলায় এসে আজকে মন ভরে গেল। চতুর্থীর সকাল, অসংখ্য প্রোটেকশন আছে, কিন্তু খুব সুন্দর। সত্যি অসাধারণ। চতুর্থীর সকালে এত সুন্দর একটা মণ্ডপ সজ্জা দেখে
মন ভরে গেল। কলকাতা শহরতলির সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে আসছে আমাদের এই কল্যাণী শিল্পাঞ্চলের লুমিনাস ক্লাব। সত্যি লুমিনাস ক্লাবের সকল কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শনার্থীদের যেভাবে তারা সমানতালে উপহার দিয়ে আসছে শিল্পনগরী কলকাতা শহরতলির সঙ্গে এক অসাধারণ। এখানকার প্রোটেকশনও কিন্তু অসংখ্য দারুণ, মানে দর্শনার্থীদের সুরক্ষা দেওয়ার জন্য এরা সবসময় তৈরি। সত্যি জওয়ানদের অসংখ্য ধন্যবাদ জানাই। শারদীয়া শুভেচ্ছার, সকলে ভালো থাকুক, আমি এটাই আশা করি। ঠিক আছে, এখান থেকে আমি বিদায় নিয়ে যাচ্ছি, দেখছি সামনে কি আছে। থ্যাংক ইউ, খুব ভালো থেকো সবাই। হ্যালো, আজ বাঙালির শ্রেষ্ঠ উৎসব 2025-এর শারদীয়া দুর্গা উৎসবের শুভ চতুর্থীর দিনে জানাই আমার সকল প্রিয় মানুষদের শ্রদ্ধাপূর্ণ প্রণাম, প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসার শুভ কামনা। আশা করি সকলে খুব ভালো আছো, আগামী দিন আরও ভালো কাটুক, আমি এটাই কামনা করি। আজ এসে পৌঁছেছি কল্যাণী ঠিক রথতলার মোড়, যেটি কল্যাণী এক্সপ্রেসওয়ের ঠিক সম্মুখে। এই মন্দিরটি তৈরি করা হয়েছিল আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, যেটা এই রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির থেকে লেখা হয়েছে 2025 রথতলা কল্যাণী নদিয়া। সত্যি কলকাতা শহরতলির সঙ্গে পাল্লা দিয়ে যেভাবে এরা দর্শনার্থীদের দেখার সুযোগ করে দিয়ে সত্যি অসাধারণ, খুব সুন্দর। এটাই হচ্ছে সেই বাপস, আমাদের অক্ষরধাম বা কলকাতার আছে যে মন্দিরগুলো, সত্যি অতুলনীয় লাগছে। এই হচ্ছে দেখো অক্ষরধাম, সেই আমেরিকার অক্ষরধাম মন্দির। সত্যি অসাধারণ। কলকাতা শহরতলির সঙ্গে পাল্লা দিয়ে যেভাবে কল্যাণী শিল্পাঞ্চল এগিয়ে এসেছে সত্যি অসাধারণ। সমগ্র দর্শনার্থীদের পক্ষ থেকে জানাই সত্যি শুভেচ্ছা। এই রকমভাবে যেন কল্যাণী শিল্পাঞ্চল প্রতি বছরের ন্যায় সাধারণ দর্শনার্থীদের জন্য যেন নতুন কিছু প্রকাশ করে, এটাই আমরা চাই। অসাধারণ লাগছে। আমি ভেতরে ঢুকছি, এটা রাত্রিবেলায় হলে আরও বেশি ভালো লাগতো, লাইটিং ফাইটিং দিয়ে সমগ্র জায়গাটি লাইটিং দেওয়া আছে। এই হচ্ছে নিচে নেমে এসে মণ্ডপের ভেতরে মা দুর্গা দেবীর প্রতিমাটি আছে, অসাধারণ লাগছে। কলকাতা শিল্পাঞ্চল আর কল্যাণী শিল্পাঞ্চল কোনো অংশই কিন্তু আজ কম নয়। আমাদের প্রত্যেক দর্শনার্থীদের কাছে এক অসাধারণ উদাহরণ তুলে ধরেছে, দেখবার মতন 2025। আমি রথতলা পূজা কমিটির সবাইকে জানাই অসংখ্য শুভেচ্ছা। আজ চতুর্থীর দিনে জানাই অসংখ্য ধন্যবাদ। এই এত সুন্দর দর্শনার্থীদের জন্য যেভাবে তুলে ধরেছে সত্যি অসাধারণ। তার কাজ দেখো, এটা হচ্ছে প্রবেশপথ মন্দির কক্ষে। এই হচ্ছে ওপরের সিলিংটি দেখো, এই হচ্ছে ওপরের সিলিংটি দেখো, দারুণ। সত্যি রথতলা কমিটির প্রত্যেকটি সাধারণ মানুষকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শনার্থীদের জন্য যেভাবে উপহার দিয়েছে, এই হচ্ছে রথতলার মা দেবী দুর্গার মূর্তি। এটি পুজো হয়ে থাকে, সামনে ছোট করে আছে। এই হচ্ছে সামনে শ্রী গণেশ, মা লক্ষ্মী, দেবী দুর্গা, সরস্বতী এবং
শ্রী শ্রী কার্তিক ঠাকুরের মূর্তি, অসাধারণ মূর্তি দেখো। ঠিক আছে, দুজনই কোন কোন দুজন এক্সিট গেটে আছি, এক্সিট গেটে দুজন কে আছি। সত্যি অসাধারণ 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 প্যান্ডেল। আমার মনে হয় যেন অরিজিনালের মতনই লাগছে দেখতে, খুব সুন্দর। তবে প্রোটেকশান এখানের থেকে আইটিআই মোড়ের যে প্যান্ডেলটি ছিল সেটির মনে হয় প্রোটেকশানটা অনেকটাই বেশি। এটা অনেকটা ডিস্টেন্স, স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার দূরত্ব। সত্যি আমি অভিভূত, এত সুন্দর একটা মণ্ডপ দর্শনার্থীদের উপহার দিয়েছে, অসাধারণ। মা তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। ঠিক আছে, আমি এখান থেকে বিদায় নিচ্ছি।